আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মিরাজ বাংলার দ্বিতীয় সাকিব, এই ট্যাগলাইন শুনে অনেকের মনে হতে পারে যে মেহেদী হাসান মিরাজ কি পলিটিক্সে জয়েন করছেন কিনা। অনেক দিক থেকে তো সাকিব আল হাসানের সাথে তুলনা হতে পারে না। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অন্য সবকিছু হিসাব নিকাশ বাদ এই আলোচনায় সাকিব আল হাসান, এটা নিয়ে তো আসলে কোনো প্রশ্ন দ্বিধার সুযোগ নেই। অনেক কিছু দিয়েছেন, বাংলাদেশের অনেক গৌরবময় ইতিহাসের সাক্ষী সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তের বাস্তবতায় রিলেভেন্ট না। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় সাকিব আল হাসান, এই ট্যাগলাইনে যখন আলোচনা করছি ঠিক সে সময় তার অভিষেকটা আমার সামনে সবচেয়ে বেশি ভেসে ওঠে। এবং এই অভিষেকের সাথে সবশেষ টেস্ট যেটা বাংলাদেশ জিতল এবং তিনি খেললেন, সেটারও একটা অসম্ভব মিল। ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ তার অভিষেক টেস্ট সিরিজে নিয়েছিলেন 19 উইকেট। এখন পর্যন্ত ক্যারিয়ার বেস্ট এক ম্যাচে যেটা তার, সেটা হচ্ছে 12 উইকেট, 6-6-12 ইংল্যান্ডের বিপক্ষে। সেই পার্টিকুলার সিরিজে তিনি 3বার 6 উইকেট নিয়েছিলেন, একবার 1 উইকেট। টোটাল নাম্বার অফ উইকেটস ছিল 19টা। তিনি ছিলেন সিরিজের সেরা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজের শুরুটা এভাবে, একজন অফ স্পিনার হিসেবে যিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, একজন অফ স্পিনার যার প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে মিরপুরের উইকেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সময় যত গড়িয়েছে মেহেদী হাসান মিরাজ অনবদ্য একটা ক্যারেক্টারে পরিণত হয়েছেন। সাকিব আল হাসানের শুরুটা দেখে সবাই আশাবাদী ছিলেন, বাংলাদেশ অনেকদিন পর একজন স্পিনিং অলরাউন্ডার পেয়েছে। কি বলছি? স্পিনিং অলরাউন্ডার। সেই সাকিব আল হাসান একটা সময় বাংলাদেশে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটা খেলেছিলেন, মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যান। সেই সাকিব আল হাসান একটা বড় সময় ধরে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে স্তম্ভ হিসেবে কাজ করেছেন। সেই সাকিব আল হাসান আজকে মেহেদী হাসান মিরাজ যেই ডাবলটার সাক্ষী হলেন, 200 উইকেট, 2000 রান। সাকিবের থেকে একটা ম্যাচ কম খেলে আবার 2000 রান করে ফেলেছেন। সেই সাকিব আল হাসান সেই যাত্রা পথের সারথি ছিলেন। মেহেদী হাসান মিরাজ সেই একই পথে হাঁটছেন। খেয়াল করে দেখুন, বাংলাদেশের যত অনবদ্য জয়, ওই যে ইংল্যান্ডের বিপক্ষে বললাম, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে জিতেছে। মেহেদী হাসান মিরাজ তার অভিষেক টেস্ট খেলতে নেমে সিরিজের সেরা ক্রিকেটার এবং ম্যান অফ দ্য ম্যাচ। বাংলাদেশ দল এই মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ভাই, আপনি জিম্বাবুয়েকে ছোট করতে পারেন না। বাংলাদেশকে প্রথম ম্যাচে 3 উইকেট হারিয়ে দিয়েছে তারা। সেই প্রথম ম্যাচটায় মেহেদী হাসান মিরাজ 5-5-10 উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশের যখন 7 উইকেট দ্রুত পড়ে গেছে, যখন আনএক্সপেক্টেডলি একটা ফল ডাউন হয়েছে, মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলামের সাথে 63 রানে পার্টনারশিপ করেছেন। মেহেদী হাসান মিরাজ 9ম উইকেটে তানজিম সাকিবের সাথে 96 রানে পার্টনারশিপ করেছেন। তানজিম সাকিব যদি একটু তাড়াহুড়ো না করতেন, নিজের হাফ সেঞ্চুরি এবং পার্টনারশিপের সেঞ্চুরিটাও হয়ে যেত। দুজনের সাথে, তানজিম সাকিব এবং তাইজুলের সাথে মেহেদী হাসান মিরাজ এক করেছেন 159 রান। তিনি যখন শতক হাঁকিয়েছেন, ঠিক সেই সময়টায় সবচেয়ে বেশি টেনশনে ছিলেন আমার কাছে মনে হয় অপর প্রান্তের ব্যাটার হাসান মাহমুদ। কারণ যখন তিনি 99-এ 9 উইকেট পড়ে গেল, তখন তাকে আরো 5টা বল প্রতিপক্ষ স্পিনারে ফেস করতে হয়েছিল। যদি আউট হয়ে যেতেন, হাসান মাহমুদ কখনো নিজেকে ক্ষমা করতে পারতেন না। 97-এ সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্টে আউট হওয়া মেহেদী হাসান মিরাজ এবার শতক তুলে নিয়েছেন। প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ ঠিক যখন কাতার ওয়ার্ল্ড কাপ চলছিল, বিশ্বকাপের বছরগুলোতেই তারা আসেন, খেলতে এলো 2022 সালে। মেহেদী হাসান মিরাজ 39 বলে 37 রানের শেষ উইকেটে মুস্তাফিজকে নিয়ে পার্টনারশিপ করে ভারতকে 1 উইকেটে হারিয়ে দিলেন। পরের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আরেকটা অনবদ্য পার্টনারশিপ, মেহেদী হাসান মিরাজ এবার 67 বলে শতক তুলে নিলেন, ভারতকে বাংলাদেশ হারিয়ে দিল। বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, এবং সেটা হচ্ছে টি-20-তে। মেহেদী হাসান মিরাজ 4 উইকেট নিলেন, 15 বলে 20 রান করলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন, বাংলাদেশ জিতে গেল। এই মেহেদী হাসান মিরাজকে যত ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে অ্যাকর্ডিং টু হিজ ব্যাটিং, কখনো মনে হয়েছে যে তিনি আসলে ইউজ টু না, পারবেন না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি? বিশ্বকাপে তাকে যেভাবে বাজেভাবে ট্রিট করা হয়েছিল, বিভিন্ন অর্ডারে ব্যাটিং এ নামানো হয়েছিল, সেই মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছেন তার প্রতিভার স্বাক্ষর রাখতে। বিপিএল, টি-20-তে মেহেদী হাসান মিরাজ চলে না, খুলনার ক্রিকেটার, বড় দলগুলো তাকে নেয় না, কি আর করতে পারবেন?
মেহেদী হাসান মিরাজ পুরো বিপিএল এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়ে গেলেন, যদিও তার দল ফাইনালে নেই। এই যে মেহেদী হাসান মিরাজ, আমি যে বলছি বাংলাদেশের দ্বিতীয় সাকিব, দেখুন যখন সাকিব আল হাসান থাকতেন, তার হাতে বল থাকতো, তিনি ক্রিজে ব্যাট করতেন, একটা অন্য ধরনের আত্মবিশ্বাস কাজ করতো। সাকিব আছে, আর কেউ থাক আর না থাক, খেয়াল করে দেখবেন এখন আমরা ভাবতে পারি আমাদের মিরাজ আছে, আর কেউ থাক আর না থাক। 7 উইকেট পড়ে গেছে, মিরাজ কি আছে একটু খোঁজ খবর নাও, ক্রিকইনফোতে স্কোর দেখো, ক্রিকবাজে স্কোর দেখো, কিংবা যদি সুযোগ থাকে টি স্পোর্টস অ্যাপে গিয়ে খেলাটা দেখে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মিরাজ তো আছে, আরো 1-1.5 রান হবে, হতাশ হওয়ার কিছু নেই। সাকিব আল হাসান যখন ব্যাট করতেন, বাংলাদেশের যখন উইকেট 4-5টা পড়ে যেত, তখনও মানুষ স্বপ্ন দেখতো নিউজিল্যান্ড প্রতিপক্ষ, বাট ডোন্ট ওয়ারি, সাকিব আল হাসান আছে তো, জিতে যেতে পারে। এই যে একটা কম্পারিজনের জায়গা, এই যে একটা উন্নতির জায়গা, এই যে একজন সাকিবকে একজন মিরাজের ফলো করার জায়গা, এটাই ভাই মেহেদী হাসান মিরাজকে ভাবতে বাধ্য করিয়েছে আমাদের দ্বিতীয় সাকিব। বল হাতে মেহেদী হাসান মিরাজ দেখুন না, প্রথম টেস্টে 5-5 10 উইকেট নিয়েছেন, ব্যাট হাতে সফল হতে পারেন নাই। পরের টেস্টে শতক মারার পরও তার যেন সেই ক্ষুধা মিটে নাই পারফর্ম করার, তিনি 5 উইকেট ঠিকই নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন। মেহেদী হাসান মিরাজ এমনই, আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের মতো হয়তো অতটা ক্যারিশম্যাটিক না, অতটা সুদর্শন না, অতটা বিজ্ঞাপন ফ্রেন্ডলি না, অতটা বিতর্কিত না, অতটা সাবলীল না, অতটা গাটসি না, বাট মেহেদী হাসান মিরাজ নিজে যা, মেহেদী হাসান মিরাজ, সেটাই অনেক কিছু। লাস্ট 2 বছরে তার ব্যাটিং এভারেজ টেস্টে 38, মনে করতে পারেন অনেক ব্যাটারের এভারেজ তো 50+, 60-র কাছাকাছি। ভাই বাংলাদেশে ওরকম গ্রেট ক্রিকেটার নেই। যেই ক্রিকেটার নিয়মিত 7-8 ব্যাট করেন, তার এই যে এভারেজ, এই যে প্রতিপক্ষ যখনই চেপে ধরে সেখান থেকে দলকে উদ্ধার করার প্রবণতা, রাওয়ালপিন্ডির কথাই ভাবুন না কেন, সেখানটাও তিনি সিরিজের সেরা ক্রিকেটার, সেখানটাও তিনি 2 টেস্টে 10 উইকেট নেন, সেখানটাও তিনি কখনো মুশফিকের সাথে 77, লিটন কুমার দাসের সাথে 78 রানের ইনিংস খেলেন যখন বাংলাদেশ আন্ডার প্রেসার। এটাই তো ক্যারিশমা, এটাই তো বিউটি। এই মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাসেট, যেটা আমরা অনেকটা ফিল করতে পারি না। ওই যে বললাম, একটাই কারণ, হয়তো দ্বিতীয় সাকিব বলি, পারফরমেন্স যখন করে তখন আমরা মনে করি আরে মিরাজ তো আছে, কিন্তু অন্য সময়টা আমরা ভুলে যাই, আমরা খুব সহজেই ট্রল করি, আমরা খুব সহজেই মেহেদী হাসান মিরাজের এই অনবদ্য কীর্তিগুলো, পাকিস্তানকে হারানো, জিম্বাবুয়েকে হারানো, ইংল্যান্ডকে হারানো, ভারতকে হারানো, সব বড় বড় দলগুলোর বিপক্ষে পারফরমেন্সের কথা বলছি, কিন্তু জিম্বাবুয়ে এখন আমাদের বিপক্ষে বড় দল, কারণ প্রথম টেস্টে তারা আমাদের হারিয়ে দিয়েছে, সেখানটায় তার যে অনবদ্য কীর্তি, সেগুলো আমরা ভুলে যাই। মেহেদী হাসান মিরাজ শুড বি গিভেন ক্যাপ্টেন্সি পার্মানেন্ট বেসিসে, অন্তত একটা ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ভালো বোঝে, তার অনেক ভালো বোদ্ধা, দেখা যাক শেষ পর্যন্ত কি করে। বাট টু মি, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স, অন-ফিল্ড পারফরমেন্স, মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি, আনডাউটেডলি দ্বিতীয় সাকিব। সবাই ভালো থাকবে।